আমি মোহাম্মদ রইসুদ্দিন, কেসি ফরিদপুর দ্বিমুখী উচ্চ বিদ্যালয়, রায়গঞ্জ, সিরাজগঞ্জ। আজকে দশম শ্রেণী থেকে শিক্ষার্থী বন্ধুদের শেখানো হবে। আজকে শেখানোর বিষয়বস্তু হচ্ছে বিষয় গণিত, অধ্যায় 15, উপপাদ্য 19, তারিখ 20/10/2020। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা হয়তো আগেই শিখে ফেলেছ পিথাগোরাস উপপাদ্যটি অষ্টম শ্রেণীতে কিভাবে প্রমাণ করা যায়। এই পিথাগোরাস উপপাদ্যটি বিভিন্ন ভাবে প্রমাণ করা যায়। পিথাগোরাস উপপাদ্যটি হলো সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্র এর ক্ষেত্রফল অপর দুই বাহুর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান। এখানে আমরা ইউক্লিড পদ্ধতিতে পিথাগোরাসের এই উপপাদ্যটি প্রমাণ করব। শিক্ষার্থী বন্ধুরা, এর আগে তোমরা অষ্টম শ্রেণীতে দুটি সমকোণী ত্রিভুজের সাহায্যে এই পিথাগোরাস উপপাদ্যটি প্রমাণ করেছো। সেই হিসাবে তোমাদের জ্ঞানের জগৎটা একটু বিস্তৃত আছে। এবার আমরা এই পদ্ধতিতে প্রমাণ করে তোমাদের জ্ঞানের পরিসরটাকে আরো বিস্তৃত করব। চিত্রে দেখা যাচ্ছে এ বি সি একটি সমকোণী ত্রিভুজ, যেখানে সি কোণটা হলো 90 ডিগ্রি। সি কোণের বিপরীত বাহু অতিভুজ AB = ছোট সি, আর AC বাহু = ছোট এ, এবং AC = ছোট বি, এবং BC = ছোট এ। তাহলে বলতো পিথাগোরাস উপপাদ্য অনুযায়ী আমরা লিখতে পারি AB² = BC² + AC², অর্থাৎ C² = A² + B²। এক্ষেত্রে আমাদের প্রমাণ করতে হবে যে C² = A² + B²। অঙ্কনের প্রমাণের সুবিধার্থে প্রথমে আমরা অঙ্কন করব। অঙ্কনের জন্য ABC ত্রিভুজের বহির্ভাগে ABED, BCH এবং CAFG বর্গক্ষেত্রদ্বয় অঙ্কন করি। অঙ্কনে আরো রয়েছে C বিন্দু দিয়ে AD বা BE বাহু সমান্তরাল করে CL বাহু অঙ্কন করি, যা AB কে M বিন্দুতে ছেদ করে। C, D এবং B, F যোগ করি, এভাবে অঙ্কন সম্পন্ন করি। এবার প্রমাণ। এবার কিভাবে প্রমাণ করা যায়? প্রমাণ আমরা কয়েকটা ধাপে লিখব। ধাপে ধাপে লিখলে মনে থাকবে ভালো। আমরা চিত্রে দেখতে পাচ্ছি প্রমাণের ধাপে একে আমরা লিখব। চিত্রে দেখতে পাচ্ছি CAF কোণ = BAD কোণ, কারণ প্রত্যেকেই এক সমকোণ। উভয় পক্ষে CAB যোগ করলে পাওয়া যায় ধাপ 1 CAB কোণ CAF কোণ = BAD কোণ implies CAF কোণ plus BAC কোণ = BAD কোণ plus BAC কোণ উভয় পক্ষে BAC কোণ যোগ করা হয়েছে। তাহলে আমরা লিখতে পারি DAC কোণ = FAB কোণ। এভাবে প্রথম ধাপ শেষ হলো। দ্বিতীয় ধাপে AFB ত্রিভুজ এবং CAD ত্রিভুজ দ্বয়ে দেখা যাচ্ছে F = AC, আবার AB বাহু = AD বাহু, এবং অন্তর্ভুক্ত BAF কোণ = অন্তর্ভুক্ত CAD কোণ। তাহলে বাহু কোণ উপপাদ্য আমরা লিখতে পারি
BAF ত্রিভুজ সম CAG ত্রিভুজ। এবার ধাপ 3 আমরা ত্রিভুজ ক্ষেত্র ACD এবং আয়তক্ষেত্র ADLM থেকে পাই উভয়ই একই ভূমি AB এর উপর অবস্থিত এবং AD এবং CA সমান্তরাল রেখা যুগলের মধ্যে অবস্থিত। তাহলে আমরা আগে শিখেছি যে একটি ত্রিভুজ ক্ষেত্র এবং একটি সামান্তরিক ক্ষেত্র যদি একই ভূমির উপর এবং একই সমান্তরাল রেখা যুগলের মধ্যে অবস্থিত হয় তাহলে সামান্তরিক ক্ষেত্রটির ক্ষেত্রফল ত্রিভুজ ক্ষেত্রটির ক্ষেত্রফলের দ্বিগুণ। সুতরাং লিখতে পারি আয়তক্ষেত্র ADLM equal to 2 into ত্রিভুজ ক্ষেত্র ADC। এর পরবর্তী ধাপে আমরা ACGF, কারণ বর্গক্ষেত্র একটা সামান্তরিক, তাহলে সেই আমাদের জানা ওই উপপাদ্য অনুযায়ী এবার আমরা লিখতে পারি যে একই ভূমির উপর এবং একই সমান্তরাল রেখাটির মধ্যে অবস্থিত হইলে সামান্তরিক ক্ষেত্রটির ক্ষেত্রফল ত্রিভুজ ক্ষেত্রটির ক্ষেত্রফলের দ্বিগুণ। সেই সংজ্ঞা অনুযায়ী ACGF ও একটি সামান্তরিক, বর্গক্ষেত্র তো বটে, এটা আবার একটা সামান্তরিক। সেই কারণে এই ধাপে আমরা লিখতে পারি বর্গক্ষেত্র ACGF equal to 2 into ত্রিভুজ ক্ষেত্র ABF। একইভাবে CE এবং তাহলে যেহেতু ABCF ত্রিভুজ ক্ষেত্র এবং ADC ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল সমান, তাহলে উপযুক্ত কারণে